গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভ্লগ। তো এই যে দেখুন, খুব সুন্দর রৌদ্র উজ্জ্বল একটা ঝকঝকে দিনের শুভ সূচনা ঘটে গেল। আর সেই সঙ্গে আপনাদের সবাইকে নতুন করে আবার নতুন একটি ভ্লগে ওয়েলকাম করছি। তো এই হচ্ছে আমার বাড়ির অবস্থা। একদম চারিপাশে ভীষণভাবে মেস হয়ে আছে, কারণ বাড়ির দুই বাচ্চা সারাদিনই এরকমভাবে উল্টাপাল্টা করতেই থাকে। আর এই যে দেখুন, আমার ছোটো পুচকিটা সকালবেলা ঘুম থেকে উঠে এসে মেলানো খেলনা দেখে বসে গেছে খেলতে। তো ঈদের ছুটিতে বেশ কিছুদিন হলো আমার বাসায় মেইড আসছে না এবং আগামী কিছুদিন সে আসবে না। তো একা হাতে সব কিছুই করতে হচ্ছে। আর এই হচ্ছে অবস্থা। তো যা হোক, গত রাতে সব কাপড় চোপড় ধুয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু মেলে দেওয়ার সুযোগ হয়নি। আর এখন যেহেতু খুব সুন্দর রোদ উঠেছে, তো ভেবে ফেললাম যে এখন এগুলো মেলে দেওয়া যাক। তো এই যে বেলকনিতেই কাপড়গুলো সব মেলে দিচ্ছি, ছাদ অবধি যাওয়ার আর কোনো ইচ্ছে নেই। আর এই যে দেখুন, আমার পিছু পিছু আমার পুচকিটা কিন্তু ঘুরঘুর করছে। তো এই যে মোটামুটি সব কাপড়গুলো মেলে দেওয়া হয়েছে। আর আসলে বাচ্চারা বাড়িতে থাকলে যে অবস্থাটা হয়, সারাদিন ধরে এত কাপড় নোংরা করতে থাকে, ওদের কাপড়েই যেন একদম বালতি ভরে যায়। তো এরকম একটা অবস্থা। তো এই যে দেখুন, আমার ছেলে আর মেয়ের কাপড়েই কিন্তু ভর্তি। তো যা হোক, আর্যারানি বারবার বেলকনির টবে গিয়ে মাটি খুঁজছে, তো এই জন্য ওকে এখানে অকারে বসিয়ে দিলাম। অকারে বসিয়ে দিলে কিছুটা সময় অন্তত নিশ্চিত যা হোক আর বেলকনিতে গিয়ে টবের মাটি খুঁজতে পারবে না। তো যা হোক, সকালবেলা ওঠার পর মেয়েটা আসলে খুব কোলেই থাকতে চায়, কিন্তু ওকে কোলে রাখলে আমি কাজ করব কি করে। তো এই জন্য ওর হাতে একটা বিস্কুট দিয়ে দিলে ওটা বসে বসে কুড়িয়ে সে কিছুটা সময় হলেও শান্ত থাকবে। তো এই আর কি। তো এই যে ওর হাতে একটা বিস্কুট দিয়ে দিচ্ছি, আর এটা পেয়ে কিন্তু ও খুশি হয়ে যাচ্ছে। তো যা হোক, চৈত্র মাস, একদম সকালবেলা খড়খড়ে রোদে গাছগুলো কিন্তু একদম নুয়ে পড়েছে। তো এই জন্য আমি জল দিতে চলে এসেছি। আর সাধারণত আমি গাছে জল রাতে দিয়ে রাখি, যেন সকালবেলা একদম খুব সুন্দর সজীব হয়ে থাকে। কিন্তু গত রাতে আর দেওয়ার সুযোগ হয়নি, তো আজকে সকালবেলায় দিয়ে দিচ্ছি। তো গাছে জল দেওয়ার পর আসলে নিজেরও মনের দিক থেকে ভীষণ শান্তি লাগে। আর এই যে এই পাশে যে ভবনবিলাস গাছটা আছে, ওটাতে এভাবেই জল দিতে হয়। তো এই আর কি, সব গাছগুলো একটু ভিজিয়ে দিচ্ছি। আর দেখুন, ভিজিয়ে দেওয়ার পর গাছগুলো কিন্তু একটু একটু করে আবার সোজা হয়ে যাচ্ছে। শুরু হয়েছে ঈদের ছুটি, আর আমার মেয়েরও ছুটি নিয়ে বাড়িতে চলে গেছে আগামী 10 দিনের জন্য। তার দেখা হয়তো পাবো না। তো বেশ কয়েকদিন হচ্ছে সে আসছে না। সো আমার এখন হিউজ পরিমাণ কাজ। তারপর আবার আরাধ্যসোনা বাড়িতে আছে, সঙ্গে এই যে আর একটা ছোট্ট বান্দর, এটাও কিন্তু কিছু কম যায় না, ভীষণ দুষ্টু। তো যা হোক, সারাদিন রাত ধরে ঘর বাড়ি যা অবস্থা করছে। তোমার হাসি পাচ্ছে, একটু হেসে দাও। তো যা হোক, গোছাতে গোছাতে ভীষণ রকমের টায়ার্ড হয়ে যাচ্ছি। তারপর এই যে সকালে এখন উঠেছি, বেশ কিছু কাজও ছিল, সেগুলো কমপ্লিট করলাম। এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো বিশেষ কিছু বানাবো না, ফ্রিজে কিছু ব্রেড আছে আর এখন একটু কিছু অমলেট করে নিব, এই দিয়ে আর কি ব্রেকফাস্টে চালাবো। তো এটাই আর কি। তো ঠিক আছে, চলুন দিনটাকে শুরু করা যাক। তো ব্রেকফাস্টে বানাবো স্প্যানিশ অমলেট। তো আলাদা আলাদা করে আর অমলেট করতে যাচ্ছি না, একসঙ্গে 2-3টা ডিম ফেটে নিচ্ছি। তারপর আর অ্যানাদার ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব, যেমন পেঁয়াজ কুচি, ঝাল কুচি, একটু আলু গ্রেট করে নিব, আর এরপর একটু টমেটো দিব, একটু ধনিয়া পাতা দিব, একটু গোলমরিচ গুঁড়া, লবণ, টেস্টিং সল্ট ইত্যাদি সব একসঙ্গে মিশিয়ে জাস্ট তাওয়ার উপরে ফেলে দিব। তারপর যে বড় একটা অমলেট হবে, সেখান থেকে আমরা সবাই মিলে পিস পিস করে কেটে নিয়ে যে যার মতো করে খেয়ে নিব। আলাদা আলাদা করে আসলে করতে গেলে যেমন সময় লাগবে, তেমনি আলাদাভাবে খাটনিটাও হবে। তো এই জন্য আমি সবসময় একবারেই করি। একটু হয়তো অন্যরকম হয় বা একটু সময় বেশি লাগে, বাট আমার কাছে এটাই সহজ বলে মনে হয়। আমি আর
আমার মেয়ে এখন ব্রেকফাস্টটা করে নিব। আর আমরা সাধারণত পাউরুটি সবসময় সেকেই খাই, তো সেই জন্য পাউরুটিগুলো তাওয়াতে সেঁকে নিয়েছি। আর এই যে এখন মিস্টার ঘোষ ঘুম থেকে উঠে গেছে, তাই ওর খাবারটা আবার একটু মাইক্রো ওভেনে হালকা গরম করে দিয়ে দিলাম, কারণ বেশ অনেক সময় বানিয়ে রেখেছি, তো এখন তো আসলে এটা ঠান্ডা হয়েছিল। তো এই হচ্ছে মিস্টার ঘোষের ব্রেকফাস্ট, আর পাশে আরাধ্যটাও দিয়ে দিচ্ছি। ওরা যেহেতু দেরি করে উঠেছে, তো এই জন্য ওরা এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবে। আর এই যে দেখুন এক গাদা কাপড় চোপড় নিয়ে বসেছি, কারণ বিগত 2 দিনের কাপড় একদমই ভাঁজ করে রাখার সময় হয়নি। আর মানে রেগুলারের কাজ রেগুলার না করলে কিন্তু এক গাদা এরকমভাবে জমেই যায়, তো এটাই আর কি। তো এর ভেতরে কাপড় ভাঁজ করতে এসেছি, তার ভেতরে আবার আমার আরজে রানী তার নিজস্ব কাপড় চোপড় নোংরা করে ফেলেছে। আর এদিকে বেলা 11টা-12টা বেজে গেছে, তো এই জন্য ওকে ভাবলাম একবারে স্নান করিয়ে দিই। তো এই যে আরজে রানীর স্নান হয়ে গেছে, এখন তাকে জামা কাপড় পরিয়ে এই জানলার ধারে বসিয়ে দিয়ে যাব। সে মোটামুটি কিছুটা সময় বাইরের দৃশ্য দেখবে আর শান্ত থাকবে, আর সেই সময়টুকুর ভেতরে যতটুকু কাজ করে নেওয়া সম্ভব আমি সেটাই করব। তো এই যে দেখুন আমাদের আরজে রানী কি সুন্দর জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে গেছে। ও বাইরের রাস্তা দিয়ে যে গাড়ি যাচ্ছে এটা দেখতে সে খুবই এনজয় করে, তো মাঝে মাঝে আবার এদিক ঘুরে ফিরেও বসছে। তো আমি এখন যত তাড়াতাড়ি সম্ভব কাপড়গুলো সব উঠিয়ে নিচ্ছি, সব আলাদা আলাদা করে যতটুকু পেরেছি, যেগুলো ভাঁজ করে রাখা রেখেছি, যেগুলো মানে ইন্ডিভিজুয়ালি ওয়ারড্রপে ওঠানো দরকার সেগুলো উঠিয়ে দিয়েছি। এখন 2টো, আর আমরা যাচ্ছি হচ্ছে কি বলে একটু বাজারে, সুপার শপে যাচ্ছি ঝাড়ু কিনতে। মানে মেড নেই, তো এখন খেয়াল করলাম যে ঝাড়ুর অবস্থা খুবই খারাপ। তো আগামীকাল যেহেতু ঈদ, তো কালকে থেকে বেশ হয়তো কয়েকদিন দোকানপাট তেমন একটা খোলা থাকবে না, তো সেই জন্য ভাবলাম যে আজকে বেরিয়ে যায়, যা যা মোটামুটি প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আসি। তো আসলে এই যে বাড়িতে চলে এসেছি শপিং সেরে, আর আজকে মেইনলি প্রয়োজনীয় জিনিস ছিল আরিয়া রানীর ওয়েট টিস্যু, আর ছিল হচ্ছে আমার চুলের কিছু ক্লিপ। এই যে এই ক্লিপগুলো সাধারণত আমি মাথায় দিয়ে চুলগুলোকে আটকে রেখে কাজ করি, কিন্তু বিগত 2 দিন আগে আমার 2 ছেলে মেয়ে মিলে আমার সব কটা ক্লিপ একবার একদম মানে কি বলবো যে স্টক ক্লিয়ার করে দিয়েছে, তো স্টক আউট করে দিয়েছে। তো এই কারণে আমি আসলে এই জন্য আমাকে এখন বের হতে হলো। আর এই যে দেখুন 3টা মেলামাইনের প্লেট কিনে নিয়ে এসেছি, এখানে বিভিন্ন সাইজের প্লেট আছে, তো এগুলো বিভিন্ন পারপাস ইউজ করব বলে আর কি নিয়েছি। তো যা হোক আজকে রান্নাবান্না বিশেষ কিছু করব না, গত দিনের কিছু খাবার ফ্রিজে আছে সেগুলো দিয়ে চালিয়ে দিব, আর এই পুঁই শাকটা রান্না করব। তো এই যে প্রথমে পুঁই শাকগুলো আলাদা আলাদা করে পাতা বেছে বেছে নিয়ে আর কি কাট করছিলাম, কিন্তু দেখলাম এভাবে কাটতে গেলে রান্নাটা হতে অনেক দেরি লেগে যাবে, শেষে 3-4টা বেজে যাবে। তো এই কারণে ঝটাপট আর কি কাট করার জন্য আমি পুঁই শাকগুলোকে সব একসঙ্গে নিয়ে একদম কাট করে দিচ্ছি। আর এই যে ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে নিয়েছি, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন আলু কাঁচকলা দিয়ে একটা শুক্তো, আর সঙ্গে আছে মাছের ঝোল, ওটা ছিল সরপুটির ঝোল। আর এই যে এখানে পুঁই শাক চাপিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে। তো পুঁই শাকটা রান্না হচ্ছে, আর পাশে ভাত হয়ে গেছে। তো পুঁই শাকটা রান্না হয়ে গেলে মোটামুটি দুপুরের লাঞ্চ রেডি হয়ে যাবে। তো এই আর কি। তো এই যে দেখুন এখানে ভাত মোটামুটি হয়ে গেছে, আর এপাশে পুঁই শাকটা নামিয়ে ফেললে মোটামুটি মানে রান্নাবান্নাটা ডান অ্যাটলিস্ট। তো এখানে বেশ কিছু বাসন কোসন পড়ে আছে, তো ওগুলো এখন ধুয়ে নিচ্ছি, যেহেতু মেড নেই, তো এই কারণে যখনই যে বাসনটা মানে নোংরা হচ্ছে সাথে সাথে সেটা ক্লিয়ার করে রেখে দিচ্ছি, যাতে আর কাজ জমে না থাকে, কারণ কাজ জমে থাকলে বড্ড সমস্যা, এমনি থেকেই সময় পায় না, তারপর এক্সট্রা কাজ করতে হচ্ছে, তো এই জন্য একদম ভীষণ চাপে আছি। তো এই কারণে যে বাসনগুলো মোটামুটি ছিল জমা সবগুলো এখন ধুয়ে রেখে দিচ্ছি, ধুয়ে একবারে কিচেন ক্লিয়ার করে তারপর আমি এখন কিচেন থেকে বের হব। তো এই যে আমার স্পুন হোল্ডারের ভেতরে সব স্পুনগুলো রেখে দিচ্ছি। তো যা হোক এই যে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তো সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছি যে খুব সুন্দর মেঘলা একটা আকাশ, আর সেই সঙ্গে চারিপাশ দিয়ে কিন্তু খুব সুন্দর বাতাস বইছিল। তো এই কারণে আমার বেলকনিতে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছিল, তো আমি এই জন্য একটু বেলকনিতে এসে দাঁড়ালাম। তো হঠাৎ করে পিছনে ফিরে তাকিয়ে দেখি, দেখুন আমার 2 বান্দর একদম দাঁড়িয়ে আছে, পিছনে বড়টা মানে ছোটটা আর এই যে বড়টা, তো ওরা 2জনই এখানে দাঁড়িয়ে আছে, মানে আমি বেলকনিতে এসেছি এটা ওর নোটিস করেছে, তো এটাই আর কি। আর এই যে
এখানে আরাধ্য সোনার ট্রেন বানিয়েছে। বাড়িতে যতগুলো চেয়ার আছে সব কটা চেয়ারকে পরপর সাজিয়ে নিয়েছে, তারপর বালিশ নিয়ে এসেছে, সোফার বালিশ নিয়ে এসেছে, বেড থেকে বালিশ নিয়ে এসেছে। ওদের টেন্ট হাউসটাকে এইভাবে মুড়িয়ে নিয়ে, এটা হচ্ছে ট্রেনের কি বলবো ইঞ্জিন, আর লোকোমাস্টার বসে আছে, আরাধ্য হচ্ছে লোকোমাস্টার, আর পিছনের গুলা হচ্ছে সিট। তো এটাই আর কি। আর আরাধ্য সোনার ট্রেনের একমাত্র প্যাসেঞ্জার হচ্ছে তার বুনু। তো এই যে বুনু মাঝে মাঝে আর কি সিটে বসছে, আবার চলে যাচ্ছে, আবার তার ট্রেনটাকে ভেঙে দিচ্ছে। তো এই নিয়ে মোটামুটি একটা গন্ডগোল চলছে, এইভাবে আর কি তাদের খেলাধুলা চলছে। তো যা হোক, মাঝে মাঝে আমাকেও বিরক্ত করছে, তো ওদের এন্টারটেইন করছি আর ওদের খেলা দেখছি, এটাই আর কি। তো যা হোক, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন আসলে খুব টায়ার্ড লাগছে, তো এই জন্য নিজেকে এখন চার্জ দেওয়া দরকার, কারণ এখনও কয়েক ঘন্টা আরও কিছু কাজ করতে হবে। তো এই জন্য একটু চা বানিয়ে নিলাম, আর নিজেকে চার্জ দেওয়ার জন্য এখন একটু টেলিভিশনের সামনে চলে এলাম। তো এখন এই যে চা খাবো আর একটু কিছু সময় টিভি দেখবো, তারপর আবার আরও অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট।